আসসালামু আলাইকুম। হালিমা কুকিং স্টুডিও থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আবারও চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকের রেসিপিতে থাকছে ঝরঝরে সাদা পোলাও। তবে আমি জানি সবাই পোলাও রান্না করতে পারেন। আমার আজকের রেসিপিটা হচ্ছে নতুনদের জন্য অথবা ব্যাচেলরদের জন্য। তারা জানে না কিভাবে পোলাওটা রান্না করতে হবে, কতটুক পানি দিতে হবে। সেই সব কিছুর সমাধান সহ আজকের রেসিপি। চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। এখানে পোলাওর চাল নিয়েছি আমি 1 কেজি। ঝরঝরা পোলাওর জন্য চালটাকে 30 মিনিট অবশ্যই ভিজিয়ে রাখতে হবে। এখন চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়ে হাঁড়িটা গরম হয়ে আসলে দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের 1 কাপ সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ। পেঁয়াজটা ভেজে ভেজে এখন আমি বেরেস্তা করে নিব। দেখেন আমার বেরেস্তাটা হয়ে গেছে। এখন উঠিয়ে নিব। উঠিয়ে সাইডে রেখে দিব। এই তেলটাতেই আমি পোলাওটা রান্না করব। তার জন্য দিয়ে দিলাম 1/2 কাপ পেঁয়াজ। পেঁয়াজটাকে এখন হালকা ভেজে নিব। বেশি ভাজতে যাবেন না, হালকাই ভেজে নেবেন। এখন দিয়ে দিলাম কিছু আস্ত গরম মশলা, তেজপাতা, দারচিনি, এলাচ, 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে সবগুলোকে একত্রে আবারও হালকা ভেজে নিব। যখন ভাজা হয়ে যাবে এই পর্যায়ে অ্যাড করে দিব ধুয়ে রাখা পোলাওর চাল। চালটাকে আমি 30 মিনিট ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। চালটা দেওয়ার পর চুলাটা মিডিয়াম হিটে রেখে এইভাবে করে আস্তে আস্তে নেড়ে চেড়ে চালটাকে ভেজে নিব প্রায় 2 থেকে 3 মিনিটের মতো। আমার চালটা ভাজা হয়ে গেছে। এখন অ্যাড করে দিব গরম পানি। 1 কেজি চালের জন্য এই মগটা দিয়ে আমি 6 মগ পানি দিয়েছি আর 1 মগ দুধ দিয়েছি। এখন ঢাকনা দিয়ে দিব পানিটা শুকানো পর্যন্ত। যখন পানিটা শুকিয়ে যাবে অ্যাড করে দিচ্ছি স্বাদমতো লবণ, সামান্য একটু লেবুর রস। এখন আবারও ঢাকনা দিয়ে ডেকে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা খুলে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ কেওড়ার জল, 1 টেবিল চামচ গোলাপ জল। এখন অ্যাড করে দিচ্ছি কিছু আলু বোখারা আর কিছু কিশমিশ। আর এখন অ্যাড করে দিব ভেজে রাখা পেঁয়াজের বেরেস্তা। আর আমি কিন্তু পোলাওতে কোনো কাঁচামরিচ ব্যবহার করিনি। আমি কাঁচামরিচ ব্যবহার করব না। আপনারা চাইলে এখানে 8-10টা কাঁচামরিচ দিতে পারেন। এখন ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে চুলাটা লো হিটে রেখে এখন ঢাকনা দিয়ে আবারও ডেকে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনা খুলে এখন অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চামচ ঘি। ঘিটা দিয়ে আবারও ঢাকনা দিয়ে ডেকে দিব। ঢাকনা খুলে এখন ভালো করে নেড়ে চেড়ে পোলাওর সাথে মিশিয়ে নিব ঘিটাকে। তারপর আবারও ঢাকনা দিয়ে ডেকে দিব 10 মিনিটের মতো। 10 মিনিট পর দেখেন আমার পোলাওটা কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। এখন পরিবেশন করে দেখাবো। আমার রেসিপিটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন।